আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে জানাই পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদ মোবারক। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সকলেই অবগত আছেন আর দুদিন বাদেই আমাদের দেশে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ, 17 জুন রোজ সোমবার। তো আমরা অনেকেই কোরবানি করছি, যাদের উপর কোরবানি ওয়াজিব হয়ে গেছে, পশু ক্রয় করছি, কোরবানি করব এই নিয়তে আসি। কিন্তু আমাদের দেশে আমাদের কিছু ভুলের কারণে আমরা এমন কিছু কাজ করে বসি, যার কারণে আমাদের কোরবানি প্রশ্নবিদ্ধ হয়ে যায় এবং কোরবানি অশুদ্ধ হয়ে যায়, কোরবানি বাতিলও হয়ে যায়। তো আমরা আজকে জানব কি কি কারণে আমাদের কোরবানি অশুদ্ধ হয়ে যায়, বাতিল হয়ে যায়, বা কোরবানির পশুর সঙ্গে কি কি কাজ করা উচিত নয়, এবং কোন নিয়তে গরু ক্রয় করা বা কোরবানি করা উচিত নয়, এই বিষয়ে আলোচনা করব। আমরা সকলেই মনোযোগ সহকারে ভিডিওটি শুনবো, দেখব। এবং এখন পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। সম্মানিত ভিউয়ার্স, আমরা যারা কোরবানি করে আসতেছি, কোরবানি করি বা এবার কোরবানি করব, আমাদের মধ্যে অনেক ভুল আছে যেগুলো আমরা ভুল মনে করি না, বা যেগুলোকে আমরা গুরুত্ব দেই না, বা অনেকেই জানি না। যার মধ্যে প্রথম যে ভুলটা আমরা কোরবানি করার সময় করি, তা হচ্ছে কোরবানি যখন জবেহ করা হয়, জবেহ করার পরে আমরা দেখা যায় যে অনেকেই দ্রুত গরুটাকে নিষ্প্রাণ করার জন্য, মেরে ফেলার জন্য জবাই করার স্থানে আবার ছুরির মাথা দিয়ে ওই জায়গাটাকে বারবার খোঁচা দেওয়া হয়। বারবার খুঁচিয়ে খুঁচিয়ে সেখান থেকে আরও রগগুলোকে কেটে দেওয়া হয়, বা হাড়টাকে কেটে দেওয়া হয়, হাড়ের মাঝে খোঁচা দেওয়া হয়। এটা আদৌ করা ঠিক না। এর কারণে পশুটা স্বাভাবিক মৃত্যু হয় না। এর কারণে পশুটার স্বাভাবিক মৃত্যু হয় না, বরং এতে তাকে হত্যা করা হয়, বা সে হার্ট অ্যাটাক করে মারা যায়, এরকম একটা হয়। সুতরাং এই কাজটা করার কারণে পশুটার কোরবানি শুদ্ধ হয় না। এ কারণে আমরা যদি কোরবানি করি তখন অবশ্যই একটু ধৈর্য ধরে অপেক্ষা করে সময় নেব, যে সে স্বাভাবিকভাবে প্রাকৃতিক নিয়মেই তার দেহ থেকে প্রাণ বাইর হয়ে যাবে, রূহ বাইর হয়ে যাবে, সে নিস্তেজ হয়ে যাবে। এরপর আমরা গোস্ত কাটাকাটি করবো, চামড়া ছিলব। কিন্তু এর আগেই আমরা এখানে ছুরি দিয়ে গলার মধ্যে খোঁচা দেওয়া, অথবা পায়ের রগ কেটে দেওয়া, এভাবে দ্রুত মেরে ফেলার জন্য যে কাজগুলো করি, এটা আদৌ ঠিক না, এটা করা ঠিক হবে না। এরপর যেটা ভুল করে থাকি, তা হচ্ছে অনেকেই মনে করি যে আমার কোরবানি ওয়াজিব হয়নি, বা কোরবানি ওয়াজিব হয়েছে কিন্তু এখন অর্থনৈতিক সমস্যার কারণে আসি, কোরবানি দিতে পারতেছি না। আবার এটাও চিন্তা করি যে সবাই গোস্ত খাবে, কোরবানি দিবে, তো আমার সন্তানেরা মানুষের মুখের দিকে চেয়ে থাকবে, কেমন হয়ে যায়, একটা সামাজিক লজ্জাবোধের ব্যাপার। এই চিন্তা করে গোস্ত খাওয়ার নিয়তে যদি কেউ সামাজিক মূল্যবোধ রক্ষা করতে গিয়ে কোরবানির পশু ক্রয় করে এবং কোরবানি করে, তার এই কোরবানি শুদ্ধ হবে না, তার এই কোরবানি দেওয়ার কারণে কোরবানি হবে না। এজন্য অবশ্যই যে নিয়ত করছি কোরবানি করার, অবশ্যই নিয়তকে পরিশুদ্ধ করতে হবে, যে আমি একমাত্র আল্লাহর জন্য কোরবানি করব। এতে আমি যতটুকু গোস্ত পাই আর না পাই, লৌকিকতা, লোক দেখানো বা মানুষ দেখানোর জন্য, বা গোস্ত খাওয়ার জন্য, পরিবারের মানুষেরা না খেয়ে থাকবে তাদেরকে গোস্তের ব্যবস্থা করে দেওয়ার জন্য কোরবানিতে অংশগ্রহণ করব। এভাবে করলে অবশ্যই এই কোরবানি বাতিল হবে, কোরবানি হবে না। এরপর কোরবানির মধ্যে যে ভুলটা আমরা করি, যখন জবাই করা হয় এবং এই গোস্ত কাটা হয়, যাদেরকে গোস্ত কাটার জন্য নেওয়া হয়, যারা গোস্ত কাটাকাটি করে, তাদের পারিশ্রমিক, অর্থাৎ তারা যে গোস্ত কেটে দিল, এর কারণে তাদেরকে আলাদা পারিশ্রমিক দিতে হবে। এই কোরবানির গোস্ত থেকে তাদেরকে পারিশ্রমিক দেওয়া যাবে না, কেননা এই কোরবানির গোস্ত বিক্রি করা অবৈধ এবং হারাম। সুতরাং যদি আপনি তাদেরকে গোস্ত কাটার কারণে, আপনাকে গোস্ত বানায় দেওয়ার কারণে আপনি এই গোস্তর থেকে তাদেরকে কিছু অংশ গোস্ত দিয়ে দেন পারিশ্রমিক হিসেবে, তো তাহলে এটা আপনার বিক্রি করার মতো হইল। অর্থাৎ তাদের শ্রমটাকে আপনি গোস্তের বিনিময়ে কিনে নিলেন, অথবা আপনি তাদের শ্রমের বিনিময়ে তাদেরকে গোস্ত দিলেন, অর্থাৎ এটা বিনিময় হয়ে গেল। এই বিনিময়ে গোস্ত দিলে আপনার এই কোরবানি বাতিল হয়ে যাবে, অশুদ্ধ হবে। সুতরাং অবশ্যই যারা গোস্ত কাটাকাটি করে তাদেরকে আপনি 200 দেন, 500 টাকা দেন, আর যত টাকা দিয়ে তাদেরকে ঠিক করে নেন, তাদের পারিশ্রমিক যা দিয়ে দেন দিবেন। কিন্তু তাদেরকে যদি আপনি গোস্ত দিতে চান, যেমনভাবে গরিব মানুষকে বা আত্মীয় স্বজনকে যেভাবে গোস্ত বন্টন করে দিবেন, ঠিক তাদেরকেও ততটুকু সেই পরিমাণ বন্টনের ভাগে যতটুকু হয় এরকম একটু দিতে পারেন। কিন্তু আপনি তাদেরকে কাজের বিনিময়ে, এই এতক্ষণ পর্যন্ত কষ্ট করে তারা গোস্ত কাটছে,
এই গোস্ত কাটার বিনিময়ে যদি আপনি তাদেরকে টাকা পয়সা না দিয়ে শুধু গোস্ত দেন, তাহলে এটা অবৈধ হবে, এটা নিষেধ এবং এর দ্বারা কোরবানি বাতিল হবে। অতএব এই কাজগুলোর থেকে বিরত থাকতে হবে। এবং আরেকটা কাজ যেটা হয় সেটা হচ্ছে যে কোরবানি আমরা অনেকেই চাইলে নিজেরা করতে পারি বা করি, আবার অনেকেই হুজুরকে দিয়ে করাই, ইমাম সাহেবকে দিয়ে করাই। কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে জবাই করার সময় কণ্ঠনালী অর্থাৎ যে হুলকুমটা আছে এই হুলকুমের উপরে যেন ছুরি না চালানো হয়। হুলকুমের নিচে আপনাকে ছুরি চালাইতে হবে এবং 4টা রগ অন্ততপক্ষে কাটতে হবে। সেটা হচ্ছে কণ্ঠনালী, শ্বাসনালী এবং খাদ্যনালী যেটা আছে, খাদ্যনালী, শ্বাসনালী এবং 2 সাইডে 2টা মোটা রগ আছে, এই রগ 2টা যেন কাটা হয়। 4টা রগ যদি মোটামুটি কাটা হয়ে যায় তো কোরবানি হয়ে যাবে। কিন্তু এই 4টা রগ যদি ঠিকমতো কাটা না হয় এবং যদি হুলকুমের উপরে জবাই করা হয়, তাহলে দেখা যাবে যে এটা মাকরুহ হয়ে যায় এবং এর দ্বারা পশু অনেক কষ্ট পাবে এবং এটা স্বাভাবিক কোরবানি হবে না, জবে ঠিকমতো হবে না, এর দ্বারাও কোরবানিটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। এজন্য অবশ্যই খেয়াল রাখতে হবে জবে যিনি করবেন তিনি অবশ্যই ধারালো অস্ত্র নিতে হবে, ছুরি নিতে হবে এবং যারা পশুটাকে ধরবেন অবশ্যই শক্ত করে বেঁধে নেবেন যেন জবাই করার সময় গরু লাফালাফিতে পা ছুটে না যায় এবং এর কারণে যেন ক্ষতিগ্রস্ত হতে না হয়। অনেক সময় দেখা যায় যে পা ছুটে যাওয়ার কারণে বা মাথা লাড়ার কারণে দেখা যায় যে জবাই করার সময় অর্ধেক কাটা হয়ে যায়। এমন সময় গরু যদি উঠে দাঁড়ায় যায় তখন আবার দেখা যায় যে পশুটা কষ্ট পায়। এরপর দেখা যায় গরু লাড়াচাড়ার কারণে ঠিকমতো না ধরার কারণে যিনি জবাই করতেছেন তার শরীরেও লাগতে পারে এবং যারা আশেপাশে আছেন তাদেরকেও অস্ত্রটা লাগতে পারে, কেটে যাইতে পারে, ক্ষতিগ্রস্ত হইতে পারে। এই জন্য এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে অবশ্যই ধারালো অস্ত্র দিয়ে জবাই করতে হবে এবং শক্ত করে বেঁধে ধরতে হবে এবং দ্রুত স্বাভাবিকভাবে স্মুথলিভাবে গরুটাকে জবাই করতে হবে। এই কাজগুলো যদি আমরা ঠিকমতো করি তাহলে ইনশাআল্লাহ আমাদের গরুটা আমাদের যে নিয়তে কোরবানি করা সেটা শুদ্ধ হবে। আর যদি আমাদের এই ভুলগুলো হয়ে যায় তাহলে দেখা যাবে যে কষ্ট করে টাকা পয়সা দিয়ে কোরবানি করলাম, গোস্ত খাওয়া হবে কিন্তু মূলত কোরবানির যে উদ্দেশ্য এটা পূরণ হবে না। এবং গরু জবাইয়ের সময় অবশ্যই মনে রাখতে হবে এটা যেন কোনো রাস্তার মধ্যে না হয় যেখানে মানুষ চলাচল করে এবং যেন কোনো অন্য ধর্মাবলম্বী হিন্দু বা অন্য কোনো ধর্মের মানুষের ইবাদতের জায়গা বা গির্জা, মন্দির এসবের সামনে না হয়। বিশেষ করে হিন্দুরা গরুকে যেহেতু পূজা করে বা তারা গোস্ত খায় না, সুতরাং তাদেরকে উস্কানিমূলকভাবে তাদের সামনে তাদের মন্দিরের সামনে গিয়ে কোরবানি করা, এই বিষয়গুলো থেকে বিরত থাকা এবং যে বজ্রগুলা হয়, রক্তগুলা হয়, এগুলো অবশ্যই নির্দিষ্ট স্থানে ফেলা এবং নিজ দায়িত্বে এগুলাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে মাটির নিচে পুঁতে ফেলা, যেন এর দ্বারা গন্ধ না ছড়ায়, এর দ্বারা সমাজের মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, নতুবা এর জন্য দায়ভার নিজেদেরকে নিতে হবে। এবং গোস্ত ভাগাভাগির ব্যাপারে বলছিলাম যে যেহেতু কোরআন হাদিসের মধ্যে সরাসরি গোস্ত কীভাবে বন্টন করতে হবে না তা নাই, বরং নিজে খাওয়ার কথা বলা আছে, গরিব মিসকিনকে দেওয়ার কথা বলা আছে, অন্যদেরকে খাওয়ানোর কথা বলা আছে। সুতরাং এটা ওলামা ইকরাম যেভাবে বন্টনের নীতি আমাদেরকে জানাই দিয়েছেন, 3 ভাগ করে, 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ গরিব মিসকিনের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, আমরা সেভাবে দিব। এবং আমাদের যদি বেশি প্রয়োজন হয়, আমাদের পরিবারের লোক সংখ্যা বেশি থাকে, সেক্ষেত্রে আমরা নিজেদের জন্য একটু বেশি রেখে অন্যদেরকে দেব। এবং কোরবানির উদ্দেশ্য যেহেতু ত্যাগ করা, তাই আমরা চেষ্টা করব যে আমরা নিজেরা কম খাওয়ার এবং অন্যদেরকে বেশি খাওয়ানোর। যেহেতু যারা কোরবানি করতে পারে না বা যারা গরিব মানুষ তারা গরুর গোস্ত খাইতে পারে না বা অন্য গোস্ত খাইতে পারে না, তো আমরা যে পশুই কোরবানি করি এতে তাদের একটা হক থাকে, তাদের একটা আশা থাকে। সুতরাং আমরা চেষ্টা করব যেন একদিন হলেও গরিবদের মুখে হাসি ফুটাতে পারি এবং গরিবরা ঠিকমতো খাইতে পারে, তারা দোয়া করবে, এটাই আল্লাহ তাআলা চান এবং আমাদের অন্তরের মধ্যে কি আছে আল্লাহ তাআলা এটা দেখেন। সুতরাং আমাদের উদ্দেশ্য যেন অবশ্যই গোস্ত খাওয়া না হয়, আমাদের উদ্দেশ্য যেন অবশ্যই লোক দেখানো না হয়। এবং আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস যা আমরা সচরাচরই ভুল করে থাকি, সেটা হচ্ছে আমরা যে কোরবানি দেই বা ইমামকে দিয়ে করাই, অর্থাৎ মসজিদ ভিত্তিক সমাজ, এই মসজিদের আওতায় যে ঘরগুলো আছে তাদের দায়িত্ব যেমন মসজিদকে পরিচালনা করা, তেমনইভাবে নামাজ আদায়ের জন্য যেমন ইমাম মুয়াজ্জিনকে আপনারা নিযুক্ত করেন, ইমাম মুয়াজ্জিনকে রাখেন, তো ইমাম মুয়াজ্জিন আপনাদের আখেরাত সামনে নিয়ে তারা ইমামতি করে বা মুয়াজ্জিনি করে। তো তাদের দুনিয়ার প্রয়োজন আপনারা মিটান, কিন্তু ইমাম মুয়াজ্জিন আপনাদের আখেরাতের দায়িত্ব কাঁধে নিয়ে তারা আপনাদের
ইমামতি করে। সুতরাং আপনারা কোরবানি করবেন, আপনাদের যে গোস্ত আছে তার মধ্যে একটা অংশ কিন্তু ইমাম মুয়াজ্জিনেরও পাওনা থাকে। সুতরাং অনেকেই মনে করে যে আমরা ইমাম মুয়াজ্জিনকে কোরবানি করে টাকা দিলাম, আবার গোস্ত দিব কেন? আসলে কোরবানি করে তো তিনি তার পারিশ্রমিক নেন। কারণ জবাই করার সময় দেখা যায় অনেক সময় যদি ধরার কম বেশি হয়ে যায়, সেই চাকু লেগে ইমাম মুয়াজ্জিন যেই জবাই করুক তার ক্ষতি হয়, বা তার পাশে যারা আছে তাদের ক্ষতি হয়। এটা একটা যেমন খারাপ দিক, তেমনইভাবে ঝুঁকি নিয়ে জবাই করতেছে, এটা তার পারিশ্রমিক পাওনা। আপনারা লক্ষ লক্ষ টাকা দিয়ে একটা গরু কোরবানি করবেন আর ইমাম মুয়াজ্জিনকে 500-1000 টাকা দিবেন, এতে বেশি কিছু যায় না। কিন্তু আমাদের মন মানসিকতা নিচু হওয়ার কারণে আমরা এই জিনিসগুলোকে একটু নেগেটিভ সাইডে নেই। এবং বিশেষ করে আপনারা যে একাই কোরবানি করেন আর 5 ভাগে 7 ভাগে কোরবানি করেন, যেমনইভাবে আপনারা এটাকে 3 ভাগ করে 1 ভাগ নিজেরা খান, 1 ভাগ গরিব মিসকিনকে দেন, 1 ভাগ আত্মীয় স্বজনকে দেন, তো সেখানেও তো কিছু অংশ ইমাম মুয়াজ্জিনেরও থাকে, কারণ তারা তো আপনাদেরই আওতাভুক্ত বা আপনাদেরই অধীনস্থ। সুতরাং আপনাদের এটা নিজ দায়িত্ব যে আপনারা আপনাদের এই গোস্তের থেকে কিছু অংশ ইমাম মুয়াজ্জিনকে দিবেন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় গ্রাম এলাকায় যে তারা ইমাম মুয়াজ্জিনের যে পাওনা সেটা তাদেরকে ঠিকমতো দেয় না। এটার থেকে আমাদেরকে বাইর হয়ে আসা এবং সকলেই চেষ্টা করা তাদেরকে যত সম্মান করা এবং তাদের যা পাওনা তাদেরকে দিয়ে দেয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা এবং আমল করার তৌফিক দান করুন। এবং যারা কোরবানি করব তাদের জন্য একটা বিশেষ আমল, তা হচ্ছে যে ঈদের দিন সকাল থেকে শুরু করে কোরবানি করার আগ পর্যন্ত পানাহার থেকে বিরত থাকা, অর্থাৎ কোরবানি করার আগ পর্যন্ত রোজা রাখা। এবং সুন্নত হলো কোরবানি পশুর গোস্ত দিয়ে ইফতার করা। কিন্তু যেহেতু আমাদের দেশে দেখা যায় যে নামাজ হয় অনেক দেরিতে, কোরবানি হয় অনেক দেরিতে, এবং এই কোরবানির গোস্ত কেটে রান্না করতে অনেক সময় লেগে যায়। তো যদি কেউ অতক্ষণ থাকতে পারেন থাকবেন, আর যদি না পারেন অন্ততপক্ষে যখন পশুটা কোরবানি হয়ে যাবে এরপরে আপনারা খাবার খাইতে পারবেন। এবং কোরবানি হওয়ার পরেই আপনারা হাত পায়ের নখ বা যদি চুল কাটার প্রয়োজন হয়, গোঁফ কাটার প্রয়োজন হয়, বা অন্য কোনো কিছু পরিষ্কার করার প্রয়োজন হয় তো করতে পারেন, তখন আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তো যা আলোচনা করলাম, আল্লাহ তাআলা সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। এখন পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ। শেখ টিভি 99, নতুন পথ চলা। নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ।